হঠাৎই কালবৈশাখীতে সূত্রাগড় দাসপাড়ায় বজ্রপাতে মৃত্যু হলো দুজনের, আহত আরও তিনজন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় শান্তিপুর ও তার পার্শ্ববর্তী এলাকায়। জানা যায়, সূত্রাগড় দাসপাড়া এলাকায় বৃষ্টির সময় একটি গাছের নিচে ছিলেন 5 জন। অভিযোগ, হঠাৎই বজ্রপাত হওয়ায় আহত হন 5 জন। তাদের আনুমানিক 8:30 নাগাদ শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মধ্যে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত বাকি 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শান্তিপুর হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাসপাড়া মুচিপাড়া আছে, ওখানে ও গেল ঝড়ের আগে দিয়ে, ওখানে বাসতলায় বসেছিল। সেই সময় দিয়াটা ডেকেছে, দিয়ে আমরা তো বাড়িতে ছিলাম, আমরা তো জানি না কি হয়েছে সঠিক। তারপরে খবর পেলাম যে ওখানে বাজ পড়েছে। একসাথে মনে হয় 3-4 জন ছিল, হঠাৎ বাজ পড়েছে, নিয়ে আসা হয়েছে। আমরা যখন বাস তখন আমরা গিয়ে লক্ষ্য করলাম কান্নাকাটি হচ্ছিল। তারপর আমরা কি নাম, এদের নাম কি? আসলাম আর বাবাই ঘোষ, এই দুজন মারা গেছে সাথে সাথে। ওই দুজন সাথে সাথে মারা গেছে। আর যিনি আছেন অসুস্থ হয়ে, তার নাম? উনি হচ্ছে পাগলা সাধুকা। এই 3 জন, উনি একদম হালকা করে সুস্থ আছে, বলতে হাত পাগুলো যন্ত্রণা করছে। 3 জনেরই বাড়ি কোথায়? সূত্রাগড় মুচিপাড়া। মুচিপাড়া। আচ্ছা, ওরা কি বৃষ্টির জন্য অপেক্ষা করছিল? অপেক্ষা করছিল, বাড়ি যেতে পারি। বাড়ি কতটুকু? ওই পাড়াতেই তো বাড়ি। পাশেই বাড়ি। মানে বাড়ালি ঘরে বসছিল, হঠাৎ বাদ পড়লো। ওই মানে বাদ পড়েছে, আমরা সব বেরিয়ে এসছি। বাদ পড়েছে দেখ, একজনা তো মনে হয় জায়গাতেই ডেট হয়ে গেছে। কাশি দাস জায়গাতে দেখ, বাবাই ঘোষের দেখি নিঃশ্বাস বইছিল। আমরা ডলতে নিয়ে আসলাম, ও হসপিটালের মুখে ঢুকলাম, ও দেখি ঘাড় কাত করে দিল। আরো একজন বর্তমানে ভালো আছে, উত্তর দাসপাড়া বাড়ালি মানে বাড়ালি ঘরে। বাসটা কি ঘরের মধ্যে পড়েছে? বাসটার উপরে বট গাছ আছে, তার উপরে ধরে নাও একটা ঢালাই আছে, আর চারিদিকে ফাঁকা আছে, ওই জায়গাতেই পড়েছে। সেই জায়গাটা পরিস্থিতি কি? অত আমি তার দেখিনি, গাড়িটা নিয়েছি, ওদের তুলেছি, পালিয়ে এসেছি। তারা কোথাকার বাসিন্দা? ওরা উত্তর দাসপাড়ার বাসিন্দা। কি করে, পেশায় কি করে?